illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। আলহামদুলিল্লাহ, আজকে কাসাইট পূর্বপাড়া মরহুম ওবায়দুল হক বুয়ার বাড়িতে আজকের এক বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের যারা দূর দূরান্ত থেকে আজকে মাহফিল শোনার জন্য এসেছেন, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল, এত সুন্দর মাহফিল, মনে করতে হবে মাহফিল না এটা বেহেশতের একটি বাগান। যে ব্যক্তি এই বাগানের মধ্যে বসবে, বসা মাত্র আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা মুসলমান হয়ে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা যদি সকলেই এই বেহেশতের বাগানের মধ্যে বসে যাই, তাহলে আমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। সকলে সুবহানাল্লাহ। এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি। এই জিকিরের কত মর্যাদা, জিকিরের কত মান। যদি সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সকলে সুবহানাল্লাহ। আরেকটি হলো লা ইলাহা ইল্লাল্লাহকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়, সে জান্নাত পায় না, সে জাহান্নাম পায়। আমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান আনব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস করব। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে লক্ষ কোটি হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সর্বপ্রথম দেখতে হবে, উপর আসমান থেকে নিচে জমিন পর্যন্ত যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, সবচাইতে দামি হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। ইনসানকে সবচাইতে সৃষ্টির সেরা জাতি হিসেবে সৃষ্টি করেছেন। ইনসান হলো আল্লাহ পাকের কাছে সবচাইতে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতিকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। দিল্লি শাহে জামি মসজিদের মধ্যে এক আল্লাহর ওলি ইবাদত বندگی করতেন। মসজিদের সামনে ছিল এক হোটেল, হোটেলের মধ্যে গিয়ে আল্লাহর ওলি নাস্তা করার জন্য যাইতেন। যখন নাস্তা করার জন্য যাইতেন, আল্লাহর ওলির মুখের মধ্যে কাপড় দিয়ে, রুমাল দিয়ে ডাইখা হোটেলের মধ্যে নাস্তা করার জন্য যাইতেন। তখন হোটেলের মালিক আল্লাহর ওলির কাছে এসে দোয়া চায়, হে আল্লাহ, হে আল্লাহর ওলি, আমার জন্য একটি দোয়া করে দেন। আল্লাহর ওলি হোটেলের মালিকের মাথার উপর হাত রেখে তার জন্য দোয়া করে দেন, আল্লাহ তুঝে ইনসান বানা দু, আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে দো। দ্বিতীয় দিন আবার আল্লাহর ওলি নাস্তা করার জন্য যখন যাইলেন, দ্বিতীয় দিনে আবার ওই লোক দোয়া চাওয়ার জন্য গেলেন। আল্লাহর ওলি তার জন্য আবার দোয়া করে দেন, আল্লাহ তুঝে ইনসান বানা দো, আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে দো। তৃতীয় দিন আবার দোয়া চাইলেন, তৃতীয় দিন একই দোয়া করলেন, আল্লাহ তুঝে ইনসান বানা দো, আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে দো। তখন হোটেলের মালিক আল্লাহর ওলির প্রতি ক্ষেপ্ত হয়ে আল্লাহর ওলিকে বললেন, হে আল্লাহর ওলি, আমি কি মানুষ না নাকি? আমি কি গরু ছাগল হাইওয়ান নাকি? আমার জন্য প্রত্যেক দিন একই দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে মানুষ বানিয়ে দাও। আল্লাহর ওলি মুখ দ্বারা তার প্রশ্নের জবাব দেন নাই। আল্লাহর ওলির মাথার পাগড়িটা তার মাথার মধ্যে দিয়ে দেন, আল্লাহর ওলি হাতের লাঠিটা তার হাতের মধ্যে দিয়ে দেন। তাকে দিল্লির বাজারের মধ্যে ছেড়ে দেন। সে বাজারের মধ্যে গিয়ে মানুষদেরকে মারধর করতে আরম্ভ করে। আল্লাহর ওলি এই অবস্থা দেখিয়া তাকে ডাক দিয়ে আনলেন। আল্লাহর ওলির মাথার পাগড়িটা আল্লাহর ওলির মাথার মধ্যে নিলেন। আল্লাহর ওলি হাতের লাঠিটা তার হাত থেকে আল্লাহর ওলি হাতের মধ্যে নিলেন। নিয়ে তাকে প্রশ্ন করতেছেন, তুমি মানুষগুলোকে এমন ভাবে মারতেছো কেন? ওই লোক বলতেছে, আল্লাহর কসম করে বলতে পারি, হে আল্লাহর ওলি, আমি একটা মানুষকেও মারি নাই। কাউকে দেখেছি আমাকে সাপের স্রোতে কামড় দেওয়ার জন্য আসতেছে, কাউকে কুকুরের শুরুতে কামড় দেওয়ার জন্য আসতেছে,
কাউকে শুকরের সুরতে কামড় দেওয়ার জন্য আসতেছে, এই জন্য আমি তাদেরকে মারছি। আল্লাহর ওলি বললেন, তুমি তাদেরকে কুকুর শুকুর দেখো নাই, তুমি তাকে সাপ দেখো নাই। যার মধ্যে সাপের মতো স্বভাব আছে তাকে তুমি সাপ দেখেছো, যার মধ্যে কুকুরের মতো স্বভাব আছে তুমি তাকে কুকুর দেখেছো, যার মধ্যে মদ জুয়া ইয়াবা খাওয়ার অভ্যাস আছে তাকে তুমি শুকুর দেখেছো। তুমি তাদেরকে এই সমস্ত জিনিস দেখেছো, তাদের গুনাহের ফল। তোমাকে যে আমি মানুষ দেখি না, তোমাকে আমি অন্য একটি জাতি দেখি, এই জন্য তোমার জন্য আমি দোয়া করি, আল্লাহ তুঝে ইনসান বানাদু। তাহলে আমাদের বুঝতে হবে আমরা কত গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছি। আমরা কি মানুষ হিসেবে চলাফেরা করতেছি? সমস্ত গুনাহের কাছ থেকে আমরা ফারেক হয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে হবে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে হবে। যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, সকল মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাশীল হিসাব আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা তার বান্দাকে কেন বানাইছেন, তার উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা যেরকম ওয়াজ করতেছি ঠিক তেরকম ভাবে হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পর দেখে কওমের জাতিরা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার উপর ঈমান আনে না। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ কওমের যত মানুষ আছে সকলকে তুমি ধ্বংস করে দাও, যত তোমার নাফরমান বান্দা আছে তাদের বাড়িঘর তাদের এলাকা তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে ফেলছেন, কারণ নবীদের জবান হলো পবিত্র জবান। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, হে আল্লাহ, দুই উমরের একজনকে মুসলমান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাত্তাবের ছেলে উমরকে মুসলমান বানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নূহ, তোমার পবিত্র জবান দ্বারা আমার কাছে চাইছো, আমি তোমার দোয়া কবুল করে ফেলেছি। নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেললেন। প্লাবন আসলো, বন্যা আসলো, সকলকে ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা নাফরমান বান্দাদেরকে ধ্বংস করে দিল। তারপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলতেছেন, নূহ, এখন আমার নির্দেশ, তোমার হাত দ্বারা তুমি কয়েকটি হাড়ি পাতিল ডেক দিচ্ছি, এগুলো বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কতগুলো বানাইবো? নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, বানাইতে থাকো। নূহ আলাইহিস সালাম এরকম ভাবে হাড়ি পাতিল ডেক দিচ্ছি, এগুলো বানাইতে রইলেন। বানাইয়া যখন সারলেন, নূহ আলাইহিস সালাম এই হাড়ি পাতিল ডেক দিচ্ছি গুলোকে রোদ্রের মধ্যে শুকাইলেন, কুয়াশার পানিতে যাতে না ভিজে। তাদের এই হাড়ি পাতিল ডেক দিচ্ছি গুলোকে কাপড় দিয়ে ঢাইকে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলতেছেন, নূহ, এখন আমার নির্দেশ, তোমার হাতের লাঠি দ্বারা এই হাড়ি পাতিল ডেক দিচ্ছি গুলো সব ভেঙে ফেলে দাও। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশে যত হাড়ি পাতিল ডেক দিচ্ছি গুলো আসিল, কলস আসিল, সবগুলো ভেঙে ফেললেন। ভেঙে ফেলে নূহ আলাইহিস সালামের মন বেজার হয়ে বসে আছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নূহ, তোমার মন কেন বেজার আমি বুঝতে পেরেছি। নিজের হাতে বানাইছো, নিজের হাতে ভাঙছো, এর জন্য মায়া লাগতেছে। নূহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ, নিজের হাতে বানাইছি, নিজের হাতে ভাঙছে, এর জন্য মায়া লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ, তুমি যে হাড়ি পাতিল ডেক দিচ্ছি এগুলো বানাইছিলা, এগুলোর মধ্যে কি হাত দিছিল নাকি ধরার জন্য? বলে না। পা দিছিল নাকি চলাফেরা করার জন্য? বলে না। চক্ষু দিছিল নাকি দেখার জন্য? বলে না। কান দিছিল নাকি শোনার জন্য? বলে না। তুমি কি রূহ দিছিল নাকি হাঁটাহাঁটি করার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য? বলে না। আল্লাহ তাআলা বললেন, নূহ, হাত দেও নাই, পা দেও নাই, চক্ষু দেও নাই, কান দেও নাই, রূহ দেও নাই, কোনো কিছু দেও নাই, কিন্তু আমার বান্দাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। তাদেরকে হাত দিছি, পা দিছি, চক্ষু দিছি, কান দিছি, নাক দিছি, রূহ দিছি চলাফেরা করার জন্য। এত সুন্দর করে আমি আমার বান্দাদেরকে বানাইছি। আমার বান্দাদেরকে কি আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি? আলেমে আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটি রূহের জন্য আল্লাহ তাআলা একটি একটি করে জান্নাত বানাইছেন।
আমি আমার প্রত্যেকটি বান্দার জন্য জান্নাত বানাইছি, আমি আমার বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য না। তুমি আমার কাছে দোয়া করছো তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমি তোমার পবিত্র জবানের দোয়া কবুল করেছি, তাদেরকে ধ্বংস করছি, তাদেরকে মারছি, এখন আমার কি মায়া লাগতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক বানাইছেন সবচাইতে শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ পাকের ইবাদত বন্দী করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের খাঁটি বান্দা হিসাবে, খাঁটি বান্দি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দি হিসাবে যাতে কবর যাইতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমি যে আলোচনা করেছি এই আলোচনার পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।